মেয়ের আইডিতে পেয়ে চ্যাটিং ট্যাটিং করে দেখা করতে গেছে পাকশি ব্রিজের নিচে, যাইয়ে দেখে রে ভাই ও তো সাওয়ালও না মায়ও না, পকেটের থেকে মোবাইল টোবাইল নিয়ে বাসা যা হয় না হয় না। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলটা ছবি, সেই ছবি দেখা যুবক গুলা হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, আরে পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না। ভাইরা আমার খুব বুঝবেন, এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খায়। এই জন্য এটার প্রমাণ সমাজের ভিতরে আজকে মিলে গেছে। যারা রাসূলকে পাগল বলতো তাদের বাসাবাড়ি এখন মক্কার জমিনে বাথরুম বানানো হয়ে গেছে। যেটা হক সেটা হক বলবো, যেটা না হক সেটা না হক বলবো, এটাই ঈমান। মিষ্টি খাওয়া সুন্নাত যেভাবে বলেন, মাঝে মাঝে জিহাদের ময়দানে পিঠা খাওয়া সুন্নাত, এটাও রাসূলের সুন্নাত। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। করিম 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, যখন নবুয়তি পাইলেন আবু জাহেল শুরু করলো পাগল। আমল শুরু করে দেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর, ইনশাআল্লাহ রসুল স্বপ্নে দেখা দিবেই দিবে। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি এত সত্যের জয় হবেই হবে নিশ্চয়, ঠিক কিনা? যার বিরুদ্ধে যায় যাক, যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সেটা আমাকে পালন করাই। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود إبراهيم پڑھی: اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মদিনাতুল উলুম মাদ্রাসা শাহপুরের উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা আবু দাউদ সাহেব মাদ্দাজিল্লুল আলী, আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধেয় হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বরকাতুহুম। দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে করিম দ্বীনি নিসবতে ইমানি মুযাকারায় আপনাকে আমাকে হাজারো ব্যস্ততা থেকে আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বসার তো জায়গা পাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। যে যেভাবে আছি আমি মুখতাসার আলোচনা করি, এটা আমার মেজাজ এবং স্বভাব। আলোচনা সর্বোচ্চ 1 ঘন্টা হবে, তবে এর ভিতরে যতটুকু যা দেওয়ার ততটুকু আমি দেব ইনশাআল্লাহ, যদি আপনারা সজাগ থাকেন। থাকবেন? পিছনে কি ঘুমায়? পিছনের মানুষরা হাত তোলেন তো, একটু দেখান। মাশাআল্লাহ। নামান। আজকের মাহফিলে এই জায়গাটা
আমি ঢোকার পরে আমার সাথে সাথে মাদ্রাসার এই বিল্ডিং দেখার সাথে সাথে আমার মনে পড়ে গেছে, এই জায়গায় এর আগে আমি একবার আসছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু বছর আগে, এবং আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় আসতেন, এটাও আমি জানি। মানুষ আমাদেরকে মহব্বত করে, আইনুদ্দিন আল আজাদকে মহব্বত করতেন সেই নিসবতের অনেক দাম। এই নিসবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামদেরকে দামি বানাইছেন শুধুমাত্র রসুলের নিসবতের কারণে। ওলামা একরামদের নিসবতের কারণে একজন সাধারণ পাবলিকও দামি হয়ে যায়। নিসবতটা বহুত দামি। আপনারা আসছেন শুধুমাত্র দ্বীনি নিসবতের কারণে, মানে দ্বীনের কারণে, সম্পর্কের কারণে। আল্লাহ পাক এই দ্বীনি নিসবতটা আমাদের মরণ পর্যন্ত, জান্নাত পর্যন্ত রাখুন, বলেন আমিন। এই জায়গাটা পুরান জায়গা, আপনারা এখানে অনেক বড় বড় আলোচকদেরকে পেয়ে অভ্যস্ত, আমি হচ্ছে সেখানে ফুটি। আমার কথা শোনার মতো ধৈর্য আপনাদের থাকবে কম, এরপরেও যে প্রায় 12টা বেজে যাচ্ছে এ পর্যন্ত আছেন। শুরুতে দোয়া করে দিই আল্লাহ আপনাদের জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। এই জন্য বেশি কষ্ট দিব না। তবে আমি যেহেতু জোয়ান, আপনারাও অধিকাংশ জোয়ান, ঠিক না? মুরব্বী একদমই চোখে কম পড়তেছে আমার সামনে। এই যে একজন দাদা আছেন, উনি বসা মাশাআল্লাহ পান খাচ্ছে, হ্যাঁ মজা। কিন্তু অনেক জায়গায় দেখি মুরব্বীরাও জোয়ানদের তালে তালে জোয়ান হয়ে যায়। এখন এই সামনের মুরব্বীকে জোয়ান বানাইতে পারবেন তো আশেপাশের লোকরা? এক মাহফিলে এরকম একজন মুরব্বী গজলের তালে তালে লাফায় সে তাকবীর দেওয়া শুরু করছে। এটা হচ্ছে নিসবতের কারণ। সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে, বয়স যদিও তাদের বেশি থাকতো, যুদ্ধের ময়দানে গেলে রসুলের নিসবতে, অন্য সাহাবা একরামদের ইমানের নিসবতে তারাও জওয়ান হয়ে যেত। আজকে এটা একটা ইমানি মুজাকারা কিনা? ইমানি মুজাকারায় কোনো মুরব্বী চলবে না, সব মুরব্বীদের জওয়ান হওয়া লাগবে। জান্নাতে কোনো মুরব্বীর খাওয়া নাই, জান্নাতে কারবার হবে জওয়ানদের। এক মুরব্বী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, রসুল বলে কোনো মুরব্বী জান্নাতে ঢুকবে না, তো বেচারি পেরেশানি হয়ে গেছে। বলে কি হুজুর, এত মহব্বত করি, এত কিছু করি, তো জান্নাতের জন্যই যদি নাই ঢুকতে পারলাম তো ফায়দা কি? রসুল বলে কোনো বুড়া সুরার জান্নাতে আল্লাহ নিবে না। রসুলও মজাক করতেন, কিন্তু রসুলের মজার ভিতরও ছিল শিক্ষা। আর আমাদের মজা মানে দোস্ত কেমন লাগে যেতেছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোয়ান তো এই কারণে বললাম আর কি, জোয়ানদের দশাই হয়। আর বিয়ে শাদীর কথা নাই বললাম, বিয়ে তো করেন 30-35 বছর অধিকাংশ। আমি আসতেছি লাইনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ডাক দিয়া বলতেছেন, মুরব্বীর অবস্থা যখন কান্না কান্না, তখন আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, তুমি কাঁদতেছো কেন? হুজুর জান্নাতে যদি না যেতে পারি তো কাঁদবো না? আমাদের তো সবার মনের চাহিদা জান্নাতে যাওয়া, ঠিক কিনা? সবাই চান, আল্লাহ কবুল করুন। এখন এই মুরব্বী যখন শুনছে জান্নাতে যেতে পারবে না, কান্না শুরু করে দিয়েছে। রাসূল বলেন, তুমি কাঁদতেছো কেন? হুজুর জান্নাতে যেতে পারবো না এই কারণে। রাসূল বলেন, আরে জান্নাতে তোমার মতো মুরব্বী কিভাবে যাবা? কারণ তোমাকে যখন আল্লাহ জান্নাতে ঢুকাবে, প্রত্যেকটা মুরব্বী মানুষ, কালো বলেন, বুড়া বলেন, বাটো বলেন, খাটো বলেন, যাই কিছু বলেন না কেন, প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে ঢুকবে নির্দিষ্ট একটা যুবক বয়সে আল্লাহ পাক তাদেরকে উপনীত করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে গেছেন, আপনার যদি বুড়া অবস্থায় দাঁতই না থাকতে তো খাবেন কিভাবে? চুলও যদি পাকা থাকে তাকে হলো। এই জন্য সবগুলাকে আল্লাহ জান্নাতে জোয়ান বানায় ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা জান্নাতের মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের ওয়াদা করেছেন, এই জায়গায় কোনো মজলিসে যদি ইমানে মুজাকারা হয়, আল্লাহ পাক এই মুজাকারা ওয়ালা মানুষদেরকে পিছনের সগীরা গুনাহ মাফ করে দেন। হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে এটা ফেরেশতারা ঘেরাও করে রেখে দিয়েছেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ সাকিনা নাযিল করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান না, এই বাগানে বসে যদি আমার সামনে কেউ বুড়ার মতো থাকে, তাহলে কিন্তু জোয়ান বানানোর পদ্ধতি কি ওইটা আমার জানা আছে।
কারা কারা মুরব্বী, মানে সামনে থেকে কারা কারা মুরব্বী হাত তুলবেন। তবে আমি এটা ভাগ করতেছি, এখন অনেকে এই সমাজে মুরব্বী হইতে চায় না, বয়স হয়ে গেছে 40, যদি কা বুড়া মানুষ, বুড়া কেমনে বললেন? অনেকে আছে বয়স 50-60, হেও বুড়া, স্বীকার করতে চায় না। আমি এখানে ভাগ করছি দুইটা, একটা হয়তো যারা বিবাহিত তারা হলো বুড়া, ঠিক? কারা কারা বিবাহিত সামনে থেকে হাত তুলেন? বিবাহিত, বিবাহিত, আল্লাহু আকবার। আমি নারায়ে তাকবীর বলবো, শুধু আপনারা আল্লাহু আকবার দিবেন, পারবেন? পরে দেখবো জওয়ানদের জোর বেশি না আমাদের জোর বেশি, ঠিক কি না? আমি আপনাদের সাথে আছি, কোনো ভয় নাই। নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা, আমি মুরব্বীদের কথা বলছি, পোলা পানের আওয়াজ যেন না আসে কানের ভিতরে। আরেকবার সুযোগ হোক, নারায়ে তাকবীর। এবার বাকিরা, পোলা পানরা হাত তুলেন, পোলা পানরা হাত তুলেন। গলা কাশেন তো একটু, মাশাআল্লাহ। বললাম না যে জওয়ানরাই পাস করবে নাকি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একজন মাঝখানে দাঁড়ায়, একটু জোরটা দেখায় দেন, দাঁড়ান, একজন তাকবীর দেন, দাঁড়ায়। মাশাআল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভয় পাবো কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? ইমানি কুওয়াত আল্লাহ পাক বাড়িয়ে দিক, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত সূরার শুরুর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, ওটার আঙ্গিকে কিছু কথা বলবো। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা, কেউ যদি নামাজ আদায় করতে মসজিদে যায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কেন নামাজ পড়লো তাদের মাথা ব্যথা, কেন দাড়ি রাখলো মাথা ব্যথা, কেন জিকির করলো মাথা ব্যথা। ইসলাম তার কাছে তেমন পছন্দ লাগে না, মাগার অন্যদের আখলাক তার কাছে মজা লাগে। আছে না নাই? ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, নাসারা, পশ্চিমা সংস্কৃতি খুব মজা লাগে, রাসূলের সুন্নতের আখলাক তেমন মজা লাগে না। সেকেলে ১৫০০ বছর আগের জিনিস কি 2022-এ চলে? আমরা বলবো ১৫০০ বছরের আগের জিনিস 22 কেন, কিয়ামত পর্যন্তই তো আধুনিক থাকবে। অনেকে ইসলামকে বলে, কয় মানে আধুনিকরণ শিক্ষা, মানে ইসলামী শিক্ষাকে আধুনিক ভাবে আমরা মানুষকে পড়াই। আরে বেটা গাধা, ইসলাম শিক্ষাটাই তো মূলত আধুনিক, এছাড়া যতগুলো আছে সবই তো আধুনিকের বাইরে। এটার আবার কি আধুনিক করবে? কিছু মানুষ সমাজে আছে যারা ইসলাম মানতে চায় না, এই কারণে যে এটা সেকেলে, এটা পুরান হয়ে গেছে, এটাকে বোঝা যায় না, এটা মানা যায় না, এটাকে ধরা যায় না। আমি বলবো ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত আধুনিক মানুষ আসুক না কেন, সবার জন্যই এটাকে পরম আধুনিক বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি থাকবে? আধুনিক। এখন এদের যখন ভালো লাগে না, তখন এরা এই নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালা, ইসলাম প্রেমিক মানুষে পাগল বলে, এদেরকে বোকা বলে। এরা যে বোকা বলে, এরা কিন্তু নিজেদের থেকে বলে না, এদের বাপ দাদারাও বলতো। এদের বাপ দাদা কারা? আবু জাহেল, উতবা, সাইবা যারা। আল্লাহ পাক নিজে বলেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত একাকী নিজে নিজে ইবাদত করেছেন, নিজে নিজে আল্লাহ পাকের যেভাবে মন চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর তরফ থেকে অন্য কাউকে দাওয়াতের বাণী রাসূল শোনান নাই। রাসূলের মতো 40 বছর পর্যন্ত সবাই মনে করতেন মুহাম্মদ এমন একজন মানুষ, এর মতো মানুষ হয় না। কি এজন্য তার নাম আলামিন দিয়া দাও। তার কাছে কেউ কোনোদিন মিথ্যা পায় নাই, তার কাছে কেউ কোনোদিন আমানতের খেয়ানত পায় নাই। এই লোকটা ভালো, তো ভালো হবে কে? একমাত্র ভালো হলো মুহাম্মদ। কিন্তু পেঁচটা লাগছে যেখানে, সেটা হলো 40 বছরের পরে যখন ইসলামের কথা বলা শুরু করছে, আসল পেঁচটা তখন লেগে গেছে। আমরা বয়ান করি, হুজুর বয়ান করেন, ভালো কথা, জান্নাতের কথাই না বলবেন, জাহান্নামের কথাই না বলবেন। হুজুর মানুষ আপনারা রাজনীতির কথা কেন বলেন? হ্যাঁ, এখন আর ভালো লাগে না। হুজুর মানুষ আপনারা করবেন না, কোরআন হাদিসের বয়ান করবেন, একটু সুট টাট দিবেন, হ্যাঁ, দান টান চাইবেন মানুষের কাছে, এটাই না মানায়। তা আপনারা আবার জিহাদের কথা কেন বলেন? জিহাদের কথা কি আমরা আমাদের বাবার বই থেকে বলি? কার কিতাব থেকে বলি? দাওয়াতের কথা কি আমার দাদার বই থেকে বলি? কার কথা থেকে বলি? এটা ইসলামের কথা, আল্লাহর কথা। তোমার ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানা লাগবে, এটাই ঈমানের কাজ। আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি এত সত্যের জয় হবে হবে নিশ্চয়। ঠিক কিনা মুসলমান? হকের আওয়াজ বন্ধ করা যাবে? ভুলো না সে কথা, যদিও লেগে যায় দ্বন্দ্ব। আমার গান সুর ছন্দ কাহারও লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। ঠিক না বেরে? রাসূল যখন বললেন ইসলামের কথা, আর ভালো না কেন? আমার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, দলের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের নেতার বিরুদ্ধে কথা বলতেছে। আর রসুলের কথা হইল যার বিরুদ্ধে যায় যাক, যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সেটা আমাকে পালন করাই। আচ্ছা, রসুলের এক হাতে চন্দ্রের কথা বলা হয়েছিল, রসুলকে বলা হয়েছিল সব দিব, নারী গাড়ি বাড়ি যা লাগে সব রসুল তুমি পাবা, মোহাম্মদ পাবা, খালি একটা কাজ। কাজ কি? তুমি তোমার দাওয়াত নিজের মতো করে দাও, আমাদের ধর্ম যে খারাপ এটার ব্যাপারে কিছু বলি না, খালি এতটুকু অফার দ্বারা দিয়েছে, আমাদের ধর্ম যে খারাপ এটার ব্যাপারে কিছু বইলো না। রসুল বলছেন কি প্রতি উত্তরে, যে আমার হাতে যদি চন্দ্র আর সূর্য এনে দাও, এরপরেও যেটা হক সেটা হক বলবো, যেটা না হক সেটা না হক বলবো, এটাই ঈমান। এটার জন্য রাসূল করিম জায়গায় জায়গায় মার খেয়েছেন। মিষ্টি খাওয়া সুন্নাত যেভাবে বলেন, মাঝে মাঝে জিহাদের ময়দানে পিঠা খাওয়া সুন্নাত, এটাও রাসূলের সুন্নাত। দুটোটাই মানা লাগবে। আমরা পারি না, এটা আমাদের দুর্বলতা, আমরা পারি না। আমাদের নামাজ পড়েন না, কত গুনাহ, আবার অন্য কেউ পড়লে যদি বলেন এ হলো মোল্লা, এ হলো জঙ্গি, এ হলো মৌলবাদ, আমি আপনাকে আবু জাহেলের চেলা ছাড়া অন্য কোনো কিছু বলতে পারি না।